রাতের আকাশ তখন গভীর নীরবতায় ডুবেছিল। পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবনে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু তাদের চোখে দেখা যায় না এমন এক রহস্যময় জগৎ একই সময় জেগেছিল। সেই জগতের বাসিন্দারা ছিল আগুনের মতো হালকা, দ্রুতগামী এবং সম্পূর্ণ ভিন্ন প্রকারের। তাদের নাম ছিল জিন। মানুষের জন্মের বহু আগে আল্লাহ তাদের সৃষ্টি করেছিলেন এক বিশেষ উদ্দেশ্যে, এবং মানুষের মতো তারাও ছিল চিন্তা করতে পারা, আনন্দ বেদনা অনুভব করতে পারা, সিদ্ধান্ত নিতে পারা স্বাধীন সত্তা। জিন জাতির সৃষ্টি সম্পর্কে আল্লাহ মানুষের জন্য একটি সত্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি ধ্বজাহীন আগুনের শিখা থেকে। এই অনুবাদ মানুষের জন্য এক গভীর সত্যের দরজা খুলে দেয়। জিনদের দেহ ছিল এমনই সূক্ষ্ম এবং আলোর মতো হালকা যে মানুষের সাধারণ দৃষ্টিশক্তি তাদের ধরতে পারে না। আল্লাহ মানুষের কাছে আরও একটি সত্য তুলে ধরেছেন যা মানুষের জন্য পৃথিবীর অন্যতম রহস্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইবলিস এবং তার অনুসারীরা তোমাদেরকে দেখে এমন স্থান থেকে যেখান থেকে তোমরা তাদের দেখতে পার না। এই বাণী প্রমাণ করে দেয় যে জিন জাতি মানুষের দৃষ্টির আড়ালে থাকা একটি নির্ধারিত বাস্তবতা। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং আল্লাহর নির্ধারিত সৃষ্টি ব্যবস্থার একটি অদৃশ্য অংশ। মানুষের চোখের সীমা খুবই সংকীর্ণ। মানুষ সামনে যা দেখতে পায় তার বাইরেও দুনিয়ায় বহু সৃষ্টি এবং শক্তি রয়েছে যা মানুষের দৃষ্টিশক্তি স্পর্শ করতে সক্ষম নয়। যেমন মানুষ বাতাসকে দেখতে পায় না, কিন্তু তা অনুভব করে, বিদ্যুৎকে দেখতে পায় না, কিন্তু তার স্পর্শে কাঁপে, তেমনি জিন জাতীয় থাকে মানুষের চারপাশে, কিন্তু মানুষের চোখ তাদের গঠন ধরতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, শয়তান মানুষের রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই অনুবাদ শুধু ভয় সৃষ্টি করার জন্য নয়, বরং মানুষের সামনে অদৃশ্য জগতের বাস্তবতা তুলে ধরার জন্য বলা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় জিন জাতির গঠন মানুষের দেহের ভেতরেও সহজে প্রবেশ করতে পারে, এমনই স্বচ্ছ ও সূক্ষ্ম। আল্লাহর এই হিকমতের মধ্যে ছিল একটি মহান উদ্দেশ্য। যদি মানুষ জিন জাতিকে সবসময় চোখে দেখতে পেত, তাহলে মানুষের জীবন ক্রমাগত ভয় এবং আতঙ্কে ভরে যেত। কারণ জিনদের রূপান্তরের ক্ষমতা ছিল অত্যন্ত বিস্ময়কর, কখনো পশুর মতো, কখনো মানুষের মতো, আবার কখনো ছায়ার মতো নিঃশব্দে চলাফেরা করার ক্ষমতা তাদের ছিল। এই দৃশ্যমানতা মানুষকে দুর্বল করে দিত, ভেঙে দিত মানুষের মনোবল এবং স্থিরতা। মানুষের দৃষ্টির আড়ালে এই রহস্যময় জাতির গোপন চলাফেরা পৃথিবীর প্রথম যুগ থেকেই চলছে। জিন জাতি যখন পৃথিবীতে বিস্তার লাভ করতে শুরু করল, তখন তাদের মধ্যে দেখা দিল বিভিন্ন স্বভাব এবং ভিন্ন ভিন্ন চরিত্র। কেউ ছিল শান্ত এবং ইবাদতকারী, যারা আল্লাহর আনুগত্যে দিন কাটাত। আবার কেউ ছিল অত্যাচারী, নিষ্ঠুর এবং অহংকারী। মানুষের মতো তারাও ছিল স্বাধীন ইচ্ছার অধিকারী, ফলে তাদের কাজের মধ্যেও ছিল সৎকর্ম এবং পাপ। এই বৈচিত্র্যই জিন জাতিকে আরও রহস্যময় করে তোলে, কারণ তারা মানুষের মতো হলেও মানুষের মতো দৃশ্যমান নয়। জিন জাতির এই অদৃশ্যতা তাদের শক্তির একটি বড় অংশ। তারা পৃথিবীর বুকে ঘুরে বেড়ায়, পাহাড় অতিক্রম করে, নদীর ধারে ছায়ার মতো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কখনো অ্যাবান্ডন ঘরে নিস্তব্ধ রাতে মানুষের পাশে দাঁড়ালেও মানুষ তা বুঝতে পারে না। আল্লাহ মানুষের দৃষ্টিশক্তির সীমাকে এমনভাবে নির্ধারণ করেছেন যাতে মানুষ শুধু দৃশ্যমান পৃথিবীকেই দেখতে পারে, কিন্তু অদৃশ্য জগতের গভীর রহস্যকে নয়। আল্লাহ মানুষের কল্যাণের জন্য এই পর্দা তৈরি করেছেন। কারণ আল্লাহ জানেন, যদি মানুষ জিন জাতির প্রকৃত রূপ দেখতে শুরু করত, তাহলে মানুষের হৃদয় সেই অভিজ্ঞতা সহ্য করতে পারত না। মানুষের মন কখনো শান্তিতে থাকতে পারত না, এবং প্রতিটি গাছে ছায়া, প্রতিটি অন্ধকার কোণা, প্রতিটি নির্জন স্থানে মানুষ ভয়ে কেঁপে উঠত। তাই আল্লাহ মানুষের চোখকে অদৃশ্য বিষয় থেকে রক্ষা করেছেন। এ কারণেই কুরআনে আল্লাহ বলেন, আমি মানবজাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে। এই অনুবাদে পরিষ্কার বোঝা যায় যে মানুষের মতো জিন জাতীয় আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি, কিন্তু তাদের দায়িত্ব মানুষের দায়িত্ব থেকে আলাদা। তারা অদৃশ্য থেকে আল্লাহর আদেশ পালন করবে, আর মানুষ দৃশ্যমান পৃথিবীতে আল্লাহর বাণী অনুসরণ করবে। দুজনই আলাদা জগতের বাসিন্দা, কিন্তু দুজনেরই উদ্দেশ্য একই, প্রভুর সন্তুষ্টি। হাদিসে এসেছে, জিন জাতির মধ্যে কেউ কেউ ঈমানদার, কেউ কেউ অবিশ্বাসী, কেউ ন্যায়পরায়ণ, আবার কেউ অত্যাচারী।
এই অনুবাদ মানুষকে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যেও সমাজ আছে, মতভেদ আছে এবং ভাগ্য আছে। যদিও তারা অদৃশ্য, তবুও তারা মানুষকে দেখে। তারা মানুষের আনন্দ দেখে, দুঃখ দেখে, কান্না দেখে, কিন্তু মানুষ তাদের এক ঝলকরাও দেখতে পায় না। এই অদৃশ্য জগতের আরেকটি বাস্তবতা হল জিন জাতির রূপ পরিবর্তনের ক্ষমতা। তারা কখনো ধোঁয়ার মতো, কখনো প্রাণীর মতো, কখনো মানুষের মতো রূপ ধারণ করে, কিন্তু তাদের এই রূপান্তর সবসময় মানুষের চোখের আড়ালে ঘটে। যদি মানুষ তাদের এই পরিবর্তন চোখে দেখত, তবে মানুষ ভয়ে ভেঙে পড়ত, আতঙ্কে জীবন নিয়ন্ত্রণ করতে পারত না। মানুষের দৃষ্টির আড়ালে এই জাতির গোপন জীবন চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। পৃথিবীর অদৃশ্য জগতের এই রহস্য আরও গভীর হতে থাকে যখন জিন জাতি মানুষের কাছাকাছি আসা শুরু করে। মানুষ যখন পৃথিবীতে আগমন করল, তখন মানুষের সরলতা, দুর্বলতা এবং সীমাবদ্ধতা জিন জাতির কাছে স্পষ্ট হয়ে উঠল। মানুষের হৃদয় সহজে ভেঙে যায়, মানুষের মন সহজে ভয় পায়, আর মানুষের আত্মা সহজেই বিভ্রান্ত হয়। এই কারণে আল্লাহ মানুষের এবং জিন জাতির মধ্যে একটি অদৃশ্য পর্দা স্থাপন করলেন। এই পর্দা মানুষের সুরক্ষার জন্য, মানুষের শক্তি ধরে রাখার জন্য এবং মানুষের ইবাদতকে মনোযোগী রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মানুষ যখন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে লাগল, তখন জিন জাতি দূর থেকে মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণ করত। তারা দেখত মানুষ কিভাবে অশ্রু ফেলে, কিভাবে হাসে, কিভাবে দুঃখে ভেঙে পড়ে এবং কিভাবে আশা নিয়ে জীবনের পথে হাঁটে। মানুষ যে কষ্ট সহ্য করে, তা জিন জাতির মধ্যে বহু সময় প্রশ্ন জাগায়। কিন্তু তারা মানুষকে সাহায্য করতে পারত না, আবার মানুষের দৃষ্টি তাদের কখনো দেখতে পেত না। এটি আল্লাহর নির্ধারিত একটি সীমা। কিছু জিন জাতি ছিল ন্যায়পরায়ণ এবং সৎ। তারা মানুষের পাশে নিঃশব্দে দাঁড়াত, মানুষের জন্য দোয়া করত এবং মানুষের বিপদে সাহায্য করার চেষ্টা করত, যদিও মানুষ কখনো তাদের উপস্থিতি টের পেত না। তারা মানুষের ঘরে আসত, মানুষের কষ্ট দেখত, শিশুর কান্না শুনত, বৃদ্ধ মানুষের নিঃসঙ্গতা অনুভব করত, কিন্তু কখনো নিজেদের মানুষের সামনে প্রকাশ করত না, কারণ আল্লাহ তাদের দেহকে মানুষের চোখের সীমা থেকে দূরে রেখেছেন। তবে অন্যদিকে কিছু জিন ছিল অত্যন্ত দুষ্ট এবং অহংকারী। তারা মানুষের দুর্বলতা বুঝে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত। তারা মানুষের মনে ভয় ঢুকাতে চাইত, মানুষের ভাবনা অস্থির করতে চাইত এবং মানুষের ইবাদত থেকে দূরে সরানোর চেষ্টা করত। আল্লাহ এই বাস্তবতা সম্পর্কে মানুষকে শত করে বলেছেন, ইবলিস এবং তার অনুসারীরা তোমাদেরকে দেখে এমন স্থান থেকে, যেখান থেকে তোমরা তাদের দেখতে পারো না। এই অনুবাদ মানুষকে সতর্ক করে যে অদৃশ্য জগতের বাসিন্দারা মানুষকে দেখে, কিন্তু মানুষ তাদের দেখে না। মানুষের হৃদয়ে যে ভয়, যে দুঃখ, যে আশা, তা জিন জাতির সামনে স্পষ্ট হয়ে ওঠে। তারা কখনো মানুষের কাছে আসার ইচ্ছা করে, কিন্তু আল্লাহর পর্দা তাদের থামিয়ে রাখে। কারণ যদি এই পর্দা না থাকত, তাহলে মানুষ স্বাভাবিক জীবনের সামান্য শান্তিও পেত না। মানুষ রাতের অন্ধকারে ভয়ে কেঁপে উঠত, এমনকি আলোতেও আতঙ্কিত হয়ে পড়ত। এই অদৃশ্য জাতির ক্ষমতা আরও বিস্ময়কর ছিল। তারা বাতাসের মতো দ্রুত চলতে পারে, ছায়ার মতো নিঃশব্দে সরে যেতে পারে এবং কখনো কখনো মানুষের পাশেই দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু মানুষের হৃদয়ে অদৃশ্য উপস্থিতি অনুভব করলেও মানুষের চোখ কখনো তাদের রূপ ধরতে পারে না। অদৃশ্য এই জাতি মানুষের জীবনকে দেখত, মানুষের অনুভূতিকে অনুভব করত এবং মানুষের দুর্বলতাকে বুঝত। কিন্তু আল্লাহর হিকমত তাদের চিরকাল মানুষের দৃষ্টির আড়ালে রেখেছে। অদৃশ্য এই জগতের রহস্য মানুষের কাছে যতই দূরের মনে হোক, বাস্তবে এটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। পৃথিবীর প্রতিটি কোণ, প্রতিটি অন্ধকার স্থান, প্রতিটি নীরব মুহূর্তে এই জাতির উপস্থিতি আছে, কিন্তু মানুষের চোখ তা ধরতে পারে না। আল্লাহ মানুষের জন্য এই পর্দা তৈরি করেছেন করুণার কারণে। কারণ মানুষ যদি তাদের বাস্তব অবলম্বন, তাদের দ্রুত চলাফেরা, তাদের রূপান্তর কিংবা তাদের শক্তি নিজের চোখে দেখতে পেত, তাহলে মানুষের মন কখনো স্থির থাকতে পারত না। এজন্যই আল্লাহ মানবজাতিকে সাবধান করে বলেছেন, নিশ্চয়ই ইবলিস এবং তার অনুসারীরা তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা তাদের দেখতে পারো না। এই অনুবাদ আল্লাহর সেই রহস্যময় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষ পৃথিবীতে সেই অদৃশ্য বাস্তবতার সঙ্গে প্রতিদিন মুখোমুখি হয়,
কিন্তু মানুষ তা জানে না। মানুষের ঘরে, মানুষের পথ চলায়, মানুষের নিঃসঙ্গতায় কখনো কখনো জিন জাতি উপস্থিত থাকে। যখন মানুষ গভীর রাতের নিস্তব্ধতায় কান্না করে, যখন মানুষ প্রিয়জন হারিয়ে ভেঙে পড়ে, যখন মানুষ দোয়া করতে করতে চোখ ভিজিয়ে ফেলে, এই সব মুহূর্ত জিন জাতির চোখের সামনে দিয়ে যায়। সৎ জিন জাতি মানুষের কান্না দেখে নিজের মনে কষ্ট পায়।